আজকে আমরা দেখব যে আলোর প্রতিবিম্ব, আলোর ঠিক না, বস্তুর প্রতিবিম্ব, বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ইমেজ। ইমেজ কীভাবে তৈরি হয় সেটা দেখবো, বা ছবি তৈরি। তোমরা ধরো সাপোজ আয়নার সামনে প্রত্যেকদিন সকালবেলায় উঠে যে নিজের মুখটাকে দেখতে পাও, সেটা হচ্ছে তোমাদের প্রতিবিম্ব। তা আরও অন্য প্রতিবিম্ব আছে, ধরো সাপোজ একটা বালতির নিচে একটা 1 টাকার কয়েন আছে, যেটা দেখছো অ্যাকচুয়ালি তোমরা সাইড 1 টাকার কয়েনটাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই 1 টাকার কয়েনটাকে দেখছো না, ওটার প্রতিবিম্বকে দেখছো। কারণ হচ্ছে ওটা যখন মনে হবে যেন আপাতভাবে ওটা একটু কাছে আছে, হাত দিয়ে যখন তুলতে যাবে তখন মনে হবে যে অ্যাকচুয়ালি দূরে আছে ওটা। তার জন্য এই সমস্ত এই কেসগুলো হচ্ছে প্রতিবিম্বর একটা ঘটনা। ঠিক ক্লিয়ার? তো এই প্রতিবিম্বটা কীভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। ঠিক, বস্তু যেহেতু বলেছি, বস্তু না বলে আপাতত, যেহেতু বস্তু হচ্ছে অনেকগুলো বিন্দুর সমষ্টি, তাই পার্টিকুলারলি একটা বিন্দুর প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় যদি বুঝতে পারো, তাহলে বস্তুটাও বুঝতে পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা এই বস্তুটাকে একটু সহজভাবে বোঝার জন্য এটাকে কী করে দেবো, আমরা বিন্দুর প্রতিবিম্ব তৈরি করব। একটা বিন্দুর প্রতিবিম্ব কীভাবে তৈরি হয় সেটা জানতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা। ঠিক আছে, ধরো সাপোজ এটা একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু পি। ঠিক, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব জেনারেলি আমরা ক্লাস 10-এ দু ধরনভাবে দেখব। জেনারেলি দু ধরনেরই হয়, হয় প্রতিফলন হওয়ার পর প্রতিবিম্ব হয়, অথবা প্রতিসরণের পর হয়। ঠিক আছে, আপাতত আমরা প্রতিফলন যেহেতু করছি তার জন্য প্রতিফলনের কথাটা বলছি, প্রতিসরণ যখন করবো প্রতিসরণের ক্ষেত্রে বলবো। ধরো এখান থেকে কোনো এই বিন্দুটা থেকে কি মিনিমাম 2টো আলোক রশ্মি নির্গত হতে হবে। ধরো সাপোজ এটা 2টো আলোক রশ্মি নির্গত হলো। ঠিক, কি বললাম, একটা বিন্দু থেকে 2টো আলোক রশ্মি, বিন্দু থেকে আলো কীভাবে নির্গত হবে, যে কোনো মাথায় রাখবা, যে জিনিস তুমি দেখতে পাচ্ছ সেই জিনিসটা কিন্তু হয় তোমার কি বলবো, আলোর মানে উৎস হবে, সপ্রভ উৎস হবে, অথবা কি উৎস হবে, নিষ্প্রভ উৎস হবে। মানে হয় ওই বস্তুটা থেকে আলো তো উৎপন্ন হচ্ছে, অথবা ওই বস্তুর ওপর কোনো না কোনো জায়গা থেকে আলো এসে পড়েছে, নিয়ে সেটা প্রতিফলন হয়ে তোমার চোখে যাচ্ছে, তার জন্যই কিন্তু তুমি সেই বস্তুটা দেখতে পাচ্ছ। সুতরাং যাই তুমি দেখতে পাচ্ছ, যে কোনো জিনিস দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে কি হচ্ছে, সেখান থেকে কিন্তু আলো বেরিয়ে আসছে প্রতিফলিত হয়ে। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তাহলে সকালবেলা উঠে যে আয়নাটা দেখি আমরা প্রত্যেকদিন নিজের মুখে, তার সেইখানে ধরো সাপোজ তোমার গালে একটা তিল আছে, সেই তিলটা একটা বিন্দু। ঠিক, তো সেই বিন্দুটাকে তুমি কি, সেই বিন্দুটার কথাই বলছি, গোটা মুখটার কথা বলতে গেলে ক্রিটিক্যাল হবে, তার জন্য সহজভাবে একটা বিন্দু বুঝলেই বাকিটা বুঝতে পারবে। ঠিক, তো সেই বিন্দু থেকে কি বললাম, কমপক্ষে 2টো, এই বিন্দু থেকে অ্যাকচুয়ালি কী হয়, এই বিন্দু থেকে ত্রিমাত্রিকভাবে, মানে যেদিকে স্কোপ আছে স্বচ্ছ মিডিয়াম থাকবে, সেই স্বচ্ছ মিডিয়াম দিয়ে আলো যাবে। ঠিক আছে, তাই জন্য আমরা অনেকগুলো আলোক রশ্মি না দিয়ে একটা মিনিমাম 2টো আলোক রশ্মি টানবো, যাতে সুবিধা হয় বুঝতে আমাদের। তো 2টো আলোক রশ্মি কী হবে, আয়নার ওপরে ধরো সাপোজ এসে পড়লো। এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ। এই রশ্মিগুলোকে একটু অন্যরকমভাবে টানি, যাতে মানে একটু করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বিন্দুটা এরকমভাবে ফেলি। ঠিক আছে, এই পি বিন্দুটাকে ধরো সাপোজ এইখানে শিফট করে দিলাম। ঠিক, ক্লিয়ার? এটা একটা আপাতত রশ্মি হলো। আচ্ছা, এটা একটা রশ্মি এসে পড়লো, আর একটা রশ্মি এভাবে এসে পড়লো। ঠিক আছে, এবার প্রতিফলন হবে না? হবে তো। আচ্ছা, এটা অবিলম্ব, এটা অবিলম্ব। প্রতিফলন হবে কোন দিক দিয়ে হবে, আপাতন কোণ আছে, প্রতিফলন কোণের মতো এই দিক দিয়ে একটা রশ্মি যাবে, বেশি হয়ে গেল, এই একটা গেল, আর একটা এই গেল। এই রশ্মি দুটো কী রশ্মি মনে হচ্ছে বলো তো দেখি, প্রতিফলিত রশ্মিগুলো অভিসারী না অপসারী? অপসারী। পরস্পরের মধ্যে দূরত্ব, এই গ্যাপটা কিন্তু পরস্পর যত বাড়বে, মানে যত এগিয়ে যাবে রশ্মিগুলো, তত গ্যাপটা বাড়বে, তাহলে জীবনেও মিলবে না তারা। ঠিক, তারা জীবনেও মিলবে না। তাহলে এইখানে যদি তুমি একটা চোখ রাখো, তোমার চোখ যদি রেখে দেখো, চোখ কী ভাববে, চোখ অত ফিজিক্স টিজিক্স বোঝে না। ঠিক আছে, চোখ ভাববে যে এই রশ্মিগুলো আসছে, এই রশ্মিগুলো তারা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে এদের ছিল, সোর্স ছিল। ভাববে না? তাহলে সেই তখন ওই চোখ
এই পি বিন্দুটাকে এখানে না দেখে এইখানে দেখবে, তাহলে এই বিন্দুটাই হয়ে যাবে কি এই পি বিন্দুর প্রতিবিম্ব। এই পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে, আমি ধরে দিলাম সাপোজ আই লিখে দিলাম, তাহলে এইভাবে কিন্তু প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক ক্লিয়ার? তাহলে প্রতিবিম্ব যদি জিজ্ঞেস করা হয় কী করে উৎপন্ন হয়, তাহলে এটা একটা জিনিস দেখালাম তোমাদেরকে। প্রথমত কি বললাম, কি ব্যাপারটা কি যদি গুছিয়ে বলা হয় তাহলে কী হবে, কোনো বিন্দু থেকে দুই বা তার বেশি আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত, ওটা বলে দেখায়নি কোনো প্রতিসরণটা, আপাতত বলছি। ঠিক, কোনো বিন্দু থেকে দুই বা তার বেশি আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মেলে, এখানে মিলেছে এখানে মিলেনি, বা ওই জন্য বা বললাম, বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে ওই বিন্দুটাকে কি বলবো, প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। এই পি বিন্দুর প্রতিবিম্ব এখানে আইকে বলা হচ্ছে। বুঝতে পারা গেল? ক্লিয়ার? এবার যদি অরিজিনালি প্রতিফলিত রশ্মি বা প্রতিসৃত রশ্মিগুলো যদি অরিজিনালি মেলে, মানে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, যদি অরিজিনালি মিলেছে কি, মিলবে কি এরা? যত যাবে তত তোমাদের দূরত্ব বাড়বে, তো মিলবে? মিলছে না। তাহলে যদি এখানে এক্ষেত্রে কী মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে বেরিয়ে আসছে, ইমার্জ করছে মনে হচ্ছে, তাই না? তাহলে এই বিন্দুটা কিন্তু অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে কিন্তু অ্যাকচুয়ালি বেরোচ্ছে না, তার জন্য এই বিন্দুটাকে এই প্রতিবিম্বকে কী বলা হয়, এটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব। কি বলা হবে? অসৎ প্রতিবিম্ব। ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, প্রকৃত প্রতিবিম্ব কখন তৈরি হবে তাহলে, বা সৎ প্রতিবিম্ব কখন তৈরি হবে? যখন প্রতিফলিত রশ্মি বা প্রতিসৃত রশ্মিগুলো মিলবে, তখন কী হবে? সৎ প্রতিবিম্ব তৈরি হবে। ওটা এখন দেখাচ্ছি না, কিছুক্ষণ পরে দেখতে পাবো। ঠিক ক্লিয়ার? একদম ক্লিয়ার? বেশ, তাহলে প্রতিবিম্ব কী করে তৈরি হয় বুঝতে পারা গেল। আর সৎ প্রতিবিম্ব কখন হচ্ছে? যখন প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মি কোনো বিন্দুতে মিলিত হবে, তখন সৎ প্রতিবিম্ব তৈরি হবে। যদি মিলিত না হয়, কোনো বিন্দু থেকে মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন এরকম ব্যাপার হচ্ছে, তখন কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এটা যেন মাথায় ক্লিয়ার থাকে। ঠিক? আচ্ছা, এটা কেন বললাম? এটার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই গোলীয় দর্পণের প্রতিবিম্ব কী করে তৈরি হচ্ছে সেটা দেখব। ঠিক, কিছুক্ষণ পরে কী দেখবো আমরা? গোলীয় দর্পণের প্রতিবিম্ব কীভাবে উৎপন্ন হয় সেটা দেখব। তার বিভিন্ন কেস আছে, সেই কেসগুলো দেখব, তখন এই কনসেপ্টটা কাজে লাগবে, কী প্রতিবিম্ব হচ্ছে। ঠিক? আচ্ছা, এবার গোলীয় দর্পণের প্রতিবিম্ব কীভাবে উৎপন্ন হচ্ছে দেখার জন্য কিছু জিনিস, তোমার কিছু যেটা আমরা অলরেডি পড়েছি, কিছু প্রসেস বা কিছু পদ্ধতি আমরা জেনে রাখি। সেটাকে কী বলা হয়? সেটার নাম হচ্ছে, সেই পদ্ধতিগুলোকে বলা হয় রশ্মি অনুসরণ পদ্ধতি। কি বলা হচ্ছে? রশ্মি অনুসরণ পদ্ধতি, রে ট্রেসিং মেথড। অলরেডি আমরা পড়ে ফেলেছি। ধরো সাপোজ আমি বললাম 1 নাম্বার, এটা একটা অবতল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ। এটা ধরো সাপোজ প্রধান অক্ষ এই দর্পণের, এই দর্পণের প্রধান অক্ষ হচ্ছে এটা। এবার আমাকে বলো তো দেখি, সমান্তরাল আলোকরশ্মি যদি এদিকে এসে পড়ে তাহলে কোন দিক দিয়ে যাবে বলো তো দেখি? আমি ডাইরেক্ট এঁকে দিলাম কোনো কিছু না দিয়ে, এটা কী হবে? ফোকাস হবে না হবে না? মুখ্য ফোকাস হবে না হবে না? হবে তো। আর এটা যদি এভাবে এই উত্তল দর্পণে এসে পড়ে সমান্তরাল আলোকরশ্মি, তাহলে কী হবে? মুখ্য ফোকাস থেকে যেন মনে হবে যেন মুখ্য ফোকাস থেকেই বেরিয়ে আসছে। এই দুটো ব্যাপার বুঝতে পারা গেল। এই পদ্ধতিটার নাম কি বলতে পারো? যে কোনো গোলীয় উত্তল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে যদি সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ে তাহলে সেটা মুখ্য ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে? যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয় তাহলে মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে বা মুখ্য ফোকাস দিয়ে যাবে প্রতিফলিত রশ্মি। ঠিক ক্লিয়ার? সেকেন্ড মেথড কী হতে পারে? সেকেন্ড মেথড হচ্ছে তোমার, মেথড মানে হচ্ছে ওই শর্টকাট বলতে পারো। কি? ধরো
আবার সেই একই রকমভাবে দুটো দর্পণ আঁকছি। এটা একটা অবতল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ। দুটোর প্রধান অক্ষ একটাই করে দিচ্ছি, সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, মাঝখানে কেটে দিলাম। ঠিক আছে, এবার উল্টো ঘটনা। কীরকম ঘটনা? এটা যদি মুখ্য ফোকাস হয়, ভালো করে দেখবা। এর ধরো সাপোজ এটা মুখ্য ফোকাস, এইটা এর মুখ্য ফোকাস কোন দিকে হবে? এই উত্তল দর্পণের মুখ্য ফোকাস কোন দিকে হবে? বাম দিকে না ডান দিকে? এইখানে হবে। বুঝতে পারা গেল? আচ্ছা, এবার বলছে যে মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে এমন রশ্মি যদি হয়, এরকম তো হতে পারে, রশ্মি এদিকে তো আসতে পারে। এটা মুখ্য ফোকাস যদি হয়, এদিক দিয়ে রশ্মি আসতে পারে না? পারে না? আসতেই পারে। আবার এইদিকে তো, এদিক দিয়ে রশ্মি আসলে কিন্তু কিছু হবে না, মাথায় যেন থাকে। এদিক দিয়ে রশ্মি আসলে হবে কিছু? ওই তো ঘষা দিক রে বাবা, তাহলে এদিকে কিছু লাভ নাই। তাহলে আগে এই বাঁ দিকের দর্পণের কথাটা আগে বলি, মানে অবতল দর্পণের কথাটা আগে বলি। যদি মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে এমন রশ্মি যদি অবতল দর্পণে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে বলো তো দেখি? প্রতিফলিত হওয়ার পর তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। প্রতিফলিত হওয়ার পর তারা কী হবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। মানে এই ব্যাপারটার আগের যে ঘটনাটা দেখলে তার ঠিক অ্যান্টি, উল্টো ব্যাপার, তাই না? তাই না? তাই না? তো কী করে হবে স্যার এরকম? এটাকে বলা হয়, এটা মাথায় রাখবা, এটাকে বলা হয় তোমার মাথায় মানে রশ্মির প্রত্যাবর্তন, আলোক রশ্মির প্রত্যাবর্তন ক্রিয়া। প্রত্যাবর্তন মানে হচ্ছে ধরো সাপোজ একটা আলোক রশ্মি কোনো একটা পাত দিয়ে যাচ্ছিলো, প্রতিফলন প্রতিসরণ যা খুশি হতে পারে, মাঝখানে নিয়ে যেতে যাচ্ছিলো, তুমি তো রশ্মিটাকে বলে তুমি ফেরত যাও, আগের মতো ফেরত, মানে তুমি ঘুরে যাও। তুমি ঘুরে যাও মানে কি? ঘুরে যাও মানে হচ্ছে, তার মানে হচ্ছে এইখানে তুমি একটা সমতল দর্পণ রাখলে এবং লম্বা পতন যদি হয়, তাহলে লম্বা পতন হলে ঘুরে এইদিকে যাবে, আবার ঘুরে এইদিকে একই পথে যাবে, কিচ্ছু করার নেই। তাহলে এই ব্যাপারটাকেই ওই জন্যই ওটা বলা হলো যে এইটার ঠিক উল্টো ঘটনাটা হচ্ছে এটা। বুঝতে পারা যাচ্ছে না? যাচ্ছে না? ক্লিয়ার? এবার এখানে দেখো, এই মুখ এই দিক দিয়ে তো আলো আসতে পারে না, প্রথমেই বললাম। তাহলে এই ফোকাসের দিকে ধেয়ে আসছে, মানে ফোকাস, মুখ্য ফোকাস গামী, মুখ্য ফোকাস গামী কোনো আলোক রশ্মি যদি এখানে এসে পড়ে, মানে এটা না এই দর্পণটা না থাকলে মুখ্য ফোকাস দিয়ে যেত সাপোজ, এরকম যদি আলোক রশ্মি উত্তল দর্পণে এসে পড়ে, তাহলে প্রতিফলিত হওয়ার পর কী হবে বলো তো দেখি? প্রধান অক্ষের সমান্তরালভাবে কী হবে? বেরিয়ে যাবে। বলো, বুঝতে পারা গেল না? গেল না? তাহলে এটা, এই ঘটনাটা ঠিক উল্টো না? তাহলে দুটো পদ্ধতি শিখে গেলাম। থার্ড পদ্ধতি কী বলছে? থার্ড পদ্ধতি বলছে যে, এটা একটু আগেই তোমাদেরকে বলেছিলাম হয়তো, তো যাক আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আবার একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, ঠিক আছে? এবার এটা যদি বক্রতা কেন্দ্র হয়, তাহলে বক্রতা কেন্দ্রগামী যদি কোনো আলোক রশ্মি দর্পণে এসে পড়ে, তাহলে সেটাকে কী বলা হবে? লম্ব আপাতন বলা হবে। কেন? কারণ এই বিন্দুতে যদি লম্ব আঁকা হয়, তাহলে এইটাই, এই বিন্দু লম্বটা, এটাই তো লম্ব হবে রে বাবা। তাহলে এই রশ্মিটা আপাতিত রশ্মি, এটা লম্ব, তাই না? তাহলে কোণ কত? আপাতন কোণ 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে না? আলোক রশ্মি ঘুরে এই পথে চলে যাবে না? ওটাকে লম্ব আপাতন বলা হচ্ছে তার জন্য। তাহলে ঘুরে কোন দিকে যাবে আবার? ঘুরে তাহলে এই দিকে ফিরে যাবে। আলোক রশ্মি যদি এই দিক দিয়ে প্রধান অক্ষ বরাবর যায়, তাহলে ঘুরে এই দিকে চলে যাবে। আলোক রশ্মি যদি এরকম হয়, এটাও বলে দিচ্ছি দেখো, মানে ধরো সাপোজ হতেই পারে, আমি বলছি সাপোজ এখান থেকে আলোক রশ্মি গিয়েছে এখানে, প্রথমে সিধে যায়নি, কিন্তু তাদেরকে যদি পিছিয়ে দেখো, স্ট্রেট লাইন টেনে যদি দেখো, সেটাও আবার সিধিয়ে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু লম্বা পতন হবে। তাহলে ঘুরে তখন কী হবে? ঘুরে তখন এদিকে আস্তে এসে সিধিয়ে চলে যাবে, সেটাও লম্বা পতন হবে। বলো, ক্লিয়ার না? ক্লিয়ার না? আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে দেখো দেখি। উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো সাপোজ এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র দিয়ে আলো আসতে পারবে কি এখানে? পারবে কি? আসলে কি হবে? কোনো প্রতিফলন হবে কি? যদি একটু ঘষা না, তাহলে এই কেস আমাদেরকে ভাবলে হবে না, এই কেসটা আমাদেরকে ভাবলে হবে না। তাহলে কী ভাবতে হবে? তাহলে আগের মতো ব্যাপারটা ভাবতে হবে, মানে সি এর দিকে ধেয়ে আসবে এমন কোনো, এটা ডট দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, মানে সি এর দিকে আসছে, মানে এটা না থাকলে সিকে গিয়ে ধাক্কা মারবে, এরকম আলোক রশ্মি যদি এসে পড়ে, তাহলে সেটাও কিন্তু লম্বা পতন হবে। তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি কোন দিকে ঘুরে যাবে? এই দিকে ঘুরে যাবে।
প্রধান অক্ষ বরাবর আসলে সেটাও লম্ব আপাতন হবে, তখন ঘুরে এইদিকে যাবে। বলো বুঝতে পারা গেল না? আচ্ছা, ক্লিয়ার। আর একটা টার্ম ছিল বিচ্যুতি কোণের গল্পটা ছিল, সেটা প্রতিসরণের সময় বুঝিয়ে দেবো, আপাতত এখন বিচ্যুতি কোণ পরে পড়াচ্ছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারগুলোর এই রশ্মি অনুসরণ পদ্ধতি, এই তিনটে পদ্ধতিগুলোর উপর বেস করে কিন্তু আমরা গোলীয় দর্পণের প্রতিবিম্ব কী করে তৈরি হয় সেটা দেখবো আমরা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে। ঠিক, গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণের মধ্যে প্রথমে তাহলে দুটো পার্ট পড়ছে, যে অবতল দর্পণ আর উত্তর দর্পণ। তাহলে অবতলটা প্রথমে আমরা দেখব। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে কি দেখব? প্রথমে হচ্ছে রোমান 1 দিলাম এটা, প্রথমে লিখলাম অবতল দর্পণের জন্য, অবতল দর্পণের জন্য। ঠিক আছে, এবার অবতল দর্পণের ক্ষেত্রে আচ্ছা, অবতল দর্পণের জন্য লিখলাম তো, ঠিক আছে। আচ্ছা, এরকম করে না লিখে আপাতত এটাকে আমি মিটিয়ে বললাম। প্রথমে বিন্দু বস্তুর জন্য, আগে বিন্দু বস্তুটা দেখি। ঠিক আছে, বিন্দু বস্তুর জন্য। ঠিক, 1 নাম্বার এখানে হবে না বলে এখানে লিখছি। 1 নাম্বার ছবি দেখো, এটা ধরো সাপোজ এটা একটা অবতল দর্পণ। এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, এটা মোটামুটি যদি বক্রতা কেন্দ্র হয় তার ঠিক মাঝামাঝি কী হবে, ফোকাস হবে। ঠিক, আর শেষ বিন্দুর নাম দিলাম M1 M2। এবার সাপোজ বিন্দুটা ধরো প্রধান অক্ষের উপরে আছে, এটা হচ্ছে বিন্দু, সেটার নাম দিলাম অবজেক্টের জন্য ও নাম দিলাম। ওটা হচ্ছে একটা বিন্দু প্রধান অক্ষের উপরে আছে, তাহলে প্রতিবিম্ব কী তৈরি হবে সেটাই দেখবো আমরা। তাহলে প্রতিবিম্ব কীভাবে তৈরি হয় সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ওই বিন্দু থেকে দুটো আলোক রশ্মি আসবে। কোন দিকে আসবে? যদি মিডিয়াম স্বচ্ছ থাকে এদিক দিয়ে যেদিকে পাবে সেদিক দিয়ে যাবে জায়গা আলো, তাই না? ওখান থেকে আলো যেদিকে স্কোপ পাবে সেদিকে বেরোবে। এবার আমার যেটা সুবিধা হবে সেটা আমি আঁকবো। তাহলে আমি ধরলাম এখান থেকে আলোক রশ্মি এভাবে গিয়ে এখানে এই দর্পণে এসে পড়লো, আপতিত হলো। ঠিক, ক্লিয়ার? তাহলে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে বলো তো দেখি এবার। তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে? তাহলে তার জন্য আমাকে এটা আমার কোনো নিয়ম শিখিনি, আমাকে অবিলম্ব ভাবতে হবে। নিয়ম, শর্টকাট নিয়ম দেখলাম, এর মধ্যে কোনো নিয়ম পড়ছে? কোনো নিয়ম পড়ছে না। তাহলে আমাদেরকে কিছু করার নাই, অবিলম্ব আঁকতে হবে। ধরো এই আপাতন বিন্দু আর সি যোগ করে দিলাম এই লাল কালার দিয়ে, তাহলে এটা হয়ে গেলো কি? ও এটা হচ্ছে অবিলম্ব, ও এটা হয়ে গেলো কি? অবিলম্ব। ও এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি, আর এসিটা হচ্ছে অবিলম্ব। তাহলে প্রতিফলিত আলোক রশ্মি কোনটা হবে বলো তো দেখি? মোটামুটি সমান কোণ করে এদিক দিয়ে হবে না আমাকে বলো? একটু সমানের থেকে একটু বেশিই হলো, খুব বিপদ। মোটামুটি সমান হয়েছে। তাহলে AD হচ্ছে কি? প্রতিফলিত রশ্মি হয়েছে না হয়নি? আর একটা কী হবে? আর একটা আমি এক কাজ করলাম যাতে সুবিধা হয়, ও থেকে এইভাবে তো একটা রশ্মি যেতে পারে সোজাসুজি, তো সি দিয়ে গেল না, তো লম্বা পতন হবে না? তো ঘুরে কোন দিকে আসবে? বেগুনি কালার দিয়ে দেখাচ্ছি, ঘুরে এদিক দিয়ে আসবে না? এদিক দিয়ে যাবে না? তাহলে ও বিন্দু থেকে এইভাবে আলো এসে পড়লো, তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? ঘুরে দিক দিয়ে যাবে। তাহলে ও বিন্দু থেকে দুটো আলোক রশ্মি পড়লো, এটা হচ্ছে একটা আপতিত রশ্মি, এটা একটা আপতিত রশ্মি। তাহলে প্রতিফলিত হলো কোনগুলো? এটা একটা হলো আর এটা একটা হলো। তাহলে তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে না হয়নি? তাহলে প্রতিবিম্ব সঙ্গে তো তাই বললাম, একটা বিন্দুতে মিলিত যদি হয় তাহলে সেটাও প্রতিবিম্ব হবে। তাহলে কোন বিন্দুতে মিলিত হলো? তো নাম দিয়ে দিলাম, ধরো সাপোজ আমি আই নাম দিলাম, আই বিন্দুতে মিলিত হলো। তাহলে আই বিন্দুটা কী হবে? ও বিন্দুর প্রতিবিম্ব। এটা সৎ প্রতিবিম্ব না হবে না অসৎ? সৎ প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে বিন্দু বস্তুর প্রতিবিম্ব কীভাবে তৈরি হলো দেখতে পারলে? ক্লিয়ার? বেশ ভালো কথা। এবার ধরো যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে দেখলাম, অবতল দর্পণটা দেখিয়ে দিচ্ছি।
ওটা বেশি বকতে হবে না আশা করছি। ধরো এটা হচ্ছে একটা একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ। এটা প্রধান অক্ষ, এটা ধরো সি, এটা ধরো সাপোজ এফ, এটা ধরো সাপোজ মেরু, এটা হচ্ছে M1 M2 দুটো উন্মেষ। এই বিন্দুটা ধরো এইখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে একটা বস্তু অবজেক্ট। তাহলে এখান থেকে আলো একটা আপাতত হলো হয়ে এখানে এসে পড়লো, তাহলে অবিলম্ব আঁকতে হবে না, হবে না আমাকে আঁকতে হবে। তাহলে সি আর এ যোগ করতে হবে না, হবে না যোগ করতে হবে, যোগ করে একটু বাড়াতে হবে, তবে বুঝতে পারবো। তাহলে এটা হয়ে গেলো অবিলম্ব। তাহলে এটা আপাতন কোণ, তো ওটার সাথে সমান করে প্রতিফলন রশ্মি আঁকতে হবে। বলো বুঝতে পারা গেল? ক্লিয়ার না? ক্লিয়ার না? বেশি কোণ হয়ে গেলো নাকি? এই কোণটা কি বেশি হলো? প্রায় সমান হয়েছে মোটামুটি, ঠিক আছে। আর একটা কোণ দিতে যাবে বলো তো দেখি, আর একটা ধরো এইখান থেকে এইভাবে এসে পড়লো, তাহলে এটা লম্বা পতন হবে না, হবে না? একটু আগে বলা হলো। তাহলে ফিরে কোণ দিতে যাবে, উল্টো দিকে ফিরে চলে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মি কোণ দুটো, এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুটো জীবনেও মিলবে, যত এগোবে মিলবে। তাহলে তাদেরকে কী করতে হবে আমাকে? মনে হচ্ছে যেন কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মনে হচ্ছে পিছন দিকে পিছাতে হবে তাদেরকে, এদিকে পিছন দিকে পিছাই। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি হয়ে গেল, এই বিন্দু থেকে মনে হচ্ছে যেন এই রশ্মি দুটো, এইটা আর এইটা, তাদেরকে যদি পিছন দিকে পিছাই তাহলে এই বিন্দুটা হচ্ছে না, পাচ্ছি না। তাহলে এই আই বিন্দুটাই হচ্ছে ও বিন্দুর প্রতিবিম্ব, এটা অসৎ প্রতিবিম্ব হবে। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বিন্দুটা যদি একটা সেকেন্ড কেস, এবার বিন্দুটা যদি প্রধান অক্ষের ওপরে থাকে, প্রধান অক্ষের না থেকে, প্রধান অক্ষের ওপর মানে হচ্ছে প্রধান অক্ষের না থেকে প্রধান অক্ষের ওপর বা নিচে থাকে, অন দ্য অ্যাক্সিস না, মানে প্রধান অক্ষের উপরেই না, ওপরে মানে হচ্ছে মানে ওই লাইনে না। দেখো সেকেন্ড কেস হচ্ছে বিন্দু বস্তুই হবে, কিন্তু এটা একটা দেখালেই হবে, বুঝতে পারবে, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি, এটা M1, এটা হচ্ছে M2। এই বিন্দুটা ধরো সাপোজ এইখানে একটা বিন্দু আছে, তাহলে এখান থেকে এটা অবজেক্ট, এখান থেকে একটা সমান্তরাল রশ্মি গিয়ে পড়লো এখানে। এবারে দেখো আমাদের মিলবে, সমান্তরাল রশ্মি গেলে আমাদের কী হবে, সুন্দর করে এফ থেকে নির্গত হবে বলে মনে হবে, হবে না? হবে না? তাহলে এই দিক দিয়ে আমি টেনে দেবো না, দেবো না? ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আর একটা আমি কোন দিক দিয়ে নিয়ে যাবো বলতো দেখি, ওয়ের দিকে তাক করে নিয়ে যাবো, ভালো করে দেখো, এইভাবে ওয়ের দিকে তাক করে নিয়ে যাবো, কিন্তু পুরো লালটা কিন্তু ওই গিয়ে ধাক্কা মারবে না, ধাক্কা মারবে কি? তার জন্যই বলছিলাম যে এই ব্যাপারটা এরকম হবে। ব্যাপারটা কী করে বোঝাবো, এটা হচ্ছে ডট ডট ডট, ও চাপ আছে বোঝা, ঠিক আছে, এরকম থাক। তাহলে এই হচ্ছে একটা ওয়ের দিকে তাক করে গেছে এরকম একটা রশ্মি, যেটা যদি আগানো হয় তাহলে সেটা কী হবে, ওয়ে গিয়ে মিলিত হবে। তো এটা লম্বা অবদান হবে না, হবে না? তো আমাদের দুটো এই যে দুটো শর্টকাট ছিল, শর্টকাটের সাথে মিলেছে না মেলেনি? মিলেছে, বেশ ভালো কথা। তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে, এদিকে ঘুরে এদিকে চলে আসবে না, চলে আসবে না? তাহলে এই রশ্মি দুটো মিলবে কখনো মিলবে না। তাহলে রশ্মি দুটোকে যদি পিছন দিকে পিছানো হয় তাহলে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে ও বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে, এই আইটা হবে। তাহলে এইভাবে বিন্দু বস্তুর প্রতিবিম্ব প্রধান অক্ষের থাকলেও, প্রধান অক্ষের উপরে যদি থাকে তাতেও বুঝতে পারা যাচ্ছে, প্রধান অক্ষের বাইরে যদি থাকে তাতেও বুঝতে পারা যাচ্ছে। প্রধান অক্ষের উপরে যদি থাকে তাহলেও বুঝতে পারা যাচ্ছে, কী করে হচ্ছে, প্রধান অক্ষের বাইরে থাকলেও বুঝতে পারা যাচ্ছে। এটা উত্তলের ক্ষেত্রে দেখলাম, অবতলের ক্ষেত্রেও আশা করছি আর দেখাতে হবে না, কারণ এর পরেগুলো যখন দেখবো তখন ক্লিয়ার হবে। এবার দেখবো আমরা বিন্দু বস্তু আর দেখবো না, তবে বিন্দু বস্তু না দেখলেও বিস্তৃত বস্তু যেটা দেখবো আমরা, না বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব মানে আঁকা খুব চাপের ব্যাপার। এবং বিস্তৃত বস্তুটাকে অবশ্যই বস্তুটা বিন্দু হবে না, মনে করো বিন্দু সমষ্টি হবে, কিন্তু আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা খুব সিম্পলিফাইড ভার্সন দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে বুঝবা। সেটা হচ্ছে যে বস্তুটার কথা বলা আছে সেই বস্তুটা অনেকটা এরকম দেখতে, অনেকটা এরকম দেখতে। অ্যারো দিচ্ছি তার কারণ আছে, অনেকটা এরকম একটা সরল লেখার মতো, মানে একমাত্রিক বস্তু হবে, মানে শুধু দৈর্ঘ্য থাকবে, প্রস্থও থাকবে না, উচ্চতাও থাকবে না, মানে শুধু দৈর্ঘ্য, মানে একটাই ডাইমেনশন।
আর অ্যারোটা দেওয়ার কারণ হচ্ছে কোন দিকে মাথা কোন দিকে পা বোঝার জন্য। অ্যাকচুয়ালি অ্যারোটা থাকলেও বিপদ আছে। অ্যারোটা এই কারণেই দেওয়া যে মাথাটা কোন দিকে পা কোন দিকে সেটা বোঝার জন্য। বুঝতে পারা গেল? এই বস্তুর প্রতিবিম্ব আমরা আঁকবো। অন্য বস্তু যদি এরকম টাইপের বস্তু হয়ে যায়, ত্রিমাত্রিক বস্তু হয়, তো তার প্রতিবিম্ব আঁকতে গিয়ে তোমাদের কালঘাম ছুটে যাবে। ঠিক আছে? সুতরাং সহজ জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। ঠিক ক্লিয়ার? এইবার দেখব পার্টিকুলারলি অবতল দর্পণের জন্য অনেকগুলো কেস হয়, তার জন্য আমি হেডিং দিয়ে দেবো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব গঠন। ঠিক আছে? তাহলে হেডিং দিলাম অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত লিখলেও কিন্তু এখানে ব্র্যাকেটে যেটা লিখবো সেটা হচ্ছে একমাত্রিক বস্তুর প্রতিবিম্ব গঠন। আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা করবো আমরা, বস্তু কোথায় থাকবে? বস্তু অসীমে। অসীম মানে হচ্ছে অনেক দূরে। এবার অসীম ব্যাপারটা রিলেটিভ ব্যাপার, তো অসীম নিয়ে এখন আলোচনা করছি না, মানে অনেক দূরে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, বস্তুটা কিন্তু কি বললাম, বিস্তৃত হবে, মানে একমাত্রিক হবে। আর একটা কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে, বস্তুর একটা এন্ড মানে পাদবিন্দুটা প্রধান অক্ষের উপর থাকবে। ছবি আঁকলেই বুঝতে পারবা ওটা, তাহলে আমাদের সুবিধা হবে আঁকতে ছবি। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কীরকম হয় সে ব্যাপারটা আপাতত প্রথমে না করে সে পরে করছি, একটু পরে। ঠিক আছে? তো বুঝতে তোমাদের খটোমটো লাগবে না, যেটা ক্লিয়ার হবে। সেকেন্ড পজিশনটা যেটা করব, যে বস্তুর অবস্থান সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র এর বাইরে। বাইরে মানে হচ্ছে কীরকম, মানে অনেক সি এর বাইরে অনেক দূরে যদি চলে যায় তাহলে অসীম হবে, কিন্তু অসীমের অত দূরও না, সি এর জাস্ট বাইরে। ঠিক আছে? যদি হয় এরকম, তাহলে বস্তুর প্রতিবিম্বটা কীরকম হবে আমাদের দেখতে হবে। ঠিক? তো দেখি কীরকম হয়। তাহলে এগুলো সব অলরেডি আঁকা আছে, মানে কিছু জিনিস যেগুলো দরকার আছে আমাদের। তাহলে বস্তুটা আমি লাল কালি দিয়ে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এইটা ধরো একটা বস্তু, কী কী জিনিস বলা হয়নি, যেগুলো বলা হয়নি সেগুলো আবার ক্লিয়ার করে বলছি। এই বস্তু সম্বন্ধে কিছু ডিটেলস, কিছু ইনফরমেশান বলছি যেগুলো বইয়ে বলা নাই, ভালো করে দেখবা। এই বস্তুটা দেখো একমাত্রিক, মানে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, মানে শুধু লেন্থ আছে। ঠিক? অ্যারোটা দেওয়ার কারণ হচ্ছে মাথা কোন দিকে সেটা বোঝার জন্য। ঠিক? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এইটা কিন্তু প্রধান অক্ষরের সাথে লম্বভাবে থাকতে হবে, তা নাহলেও কিন্তু বিপদ আছে, আমাদের ছবি অত ক্লিয়ারলি আঁকতে পারবো না, অনেক বুদ্ধি খারাপ হবে তখন। ঠিক? আর থার্ড পয়েন্ট হচ্ছে এই বস্তুটার একটা বিন্দু মানে পাদবিন্দু বলতে পারো, সেটা প্রধান অক্ষরের ওপরে থাকবে। প্রধান অক্ষরের ওপরে যদি ধরে নিল এইগুলো, এই বস্তুটা এরকম 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 অনেকগুলো বিন্দুতে যদি তৈরি হয়, যদি ভেবে নিই আমরা, তাহলে একটা বিন্দু তো প্রধান অক্ষরের উপরে আছে না নাই? তাহলে একটা বিন্দুর প্রতিবিম্বটা কীরকম হয় দেখলাম আমরা, প্রধান অক্ষরের উপরই হচ্ছে, দেখেছি না দেখিনি? এই দেখো, প্রধান অক্ষে থাকলে প্রধান অক্ষেই প্রতিবিম্ব তৈরি হবে। এই দেখো, এখানে যদি প্রধান অক্ষে থাকে বস্তু, তার প্রতিবিম্ব দেখো প্রধান অক্ষেই তৈরি হয়েছে। লক্ষ্য করছো না? তাহলে আমাদের একটা সুবিধা আছে। ঠিক আছে? আর মজার কথা হচ্ছে, বস্তু যদি প্রধান অক্ষের সাথে লম্বভাবে থাকে, প্রতিবিম্ব কিন্তু প্রধান অক্ষের সাথে লম্বভাবে থাকতে হবে। এবার আমার মানে ব্যাপারটা মজাটা সুবিধা দেখো তো, যাতে ব্যাপারটা সুবিধাটা দেখো। আমরা কি করব, এটা নাম দিলাম, ধরো সাপোজ বস্তুটার নাম দিলাম এ বি। তাহলে আমার এই মাথার যে বিন্দুটা আছে, শুধুমাত্র ওই মাথার বিন্দুটাই প্রতিবিম্ব আঁকবো, ভালো করে বুঝবা। তাহলে আপাতত আমরা ওটাই উপর কনসেন্ট্রেট করি, যে এ বিন্দুর প্রতিবিম্ব আমি আঁকতে চাইছি, বাকি বস্তুটাকে এখন ভাবছি না, শুধুমাত্র এ বিন্দুর প্রতিবিম্ব আঁকবো। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব আঁকতে হলে এ থেকে একটা সমান্তরাল সরলরেখা প্রধান তোমার দর্পণে এসে পড়বে না? কার সমান্তরাল সরলরেখা? প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা। ঠিক? সমান্তরাল হচ্ছে না নাকি রে? আচ্ছা, এবার হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা এ বি, এ সি নাম দিলাম, সি দিলে হবে না, এ ডি হচ্ছে আপাতত আলোক রশ্মি, যেটা প্রধান অক্ষের উপর সমান্তরালভাবে এসে, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে ওই গলীয় দর্পণ M1 M2 গলীয় দর্পণের উপরে এসে পড়লো। ঠিক? ক্লিয়ার? নিয়ে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে হবে বলো তো দেখি। প্রতিফলিত রশ্মিটা অন্য কালারে দিচ্ছি, বেগুনি দিয়ে দিলাম। কোন দিকে যাবে? এফ দিয়ে যাবে না? একটু আগে তো পড়লাম রে বাবা, শর্টকাট। বলো, ক্লিয়ার না?
আর একটা আমরা যেগুলো যে রশ্মি অনুসরণ পদ্ধতি করলাম, আর একটা কোন দিক দিয়ে নিয়ে গেলে সুবিধা হবে, সি দিয়ে যদি নিয়ে যেতে তাহলে কী হবে, হবে না, হবে না, স্কোপ আছে না নাই, তো সি দিয়ে নিয়ে যাবো। তাহলে এই সি দিয়ে নিয়ে, আচ্ছা এটা কালো দিচ্ছি, এই সি দিয়ে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেলো কি, যাও ওই হয়েছে, এটা হয়ে গেল আপতিত আলোক রশ্মি, এ বি সি ডি ই নাম দিয়ে দিলাম, এই হচ্ছে আপতিত আলোক রশ্মি। তাহলে প্রতিফলিত আলোক রশ্মি কোনটা হবে বলো তো দেখি, ঘুরে এই দিক দিয়ে চলে যাবে না, হবে না, হবে না, এই হলো। তাহলে আমি দেখতেই পাচ্ছি এইটা আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, কোনো বিন্দু তো মিলেছে না, মিলেনি, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে, এই বিন্দুটা হবে না, হবে না, এই বিন্দুটা এ ড্যাশ, বলো ক্লিয়ার না, ক্লিয়ার না, প্রতিফলিত রশ্মি দুটো কোনো বিন্দুতে মিলেছে না, মিলেনি, মিলেছে, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে, এ ড্যাশ হবে। এবার যেহেতু বস্তুটা তোমার প্রধান অক্ষের সাথে লম্ব আছে, তাহলে প্রতিবিম্ব কি হবে, প্রধান অক্ষের সাথে লম্বই হবে। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব যেহেতু পেয়ে গেছি, আবার এটাও জানি বি বিন্দুর প্রতিবিম্ব, যেহেতু বি বিন্দুটা প্রধান অক্ষের ওপরই আছে, বি বিন্দু প্রতিবিম্ব প্রধান অক্ষের ওপরই থাকবে। তাহলে আবার মজার কথা হচ্ছে, এ বিন্দু থেকে জাস্ট একটা লম্ব এঁকে দেবো প্রধান অক্ষের ওপরে, আমার কাজ শেষ। এ বিন্দু থেকে একটা লম্ব এঁকে দিলে বাকি বিন্দুগুলোর প্রতিবিম্ব আঁকতে হবে না। কেন হবে না সেটা বলছি আবার ভালো করে। এবার যেহেতু এ বিন্দুটা প্রধান অক্ষের উপর দিকে ছিল, এ বিন্দুর প্রতিবিম্ব প্রধান অক্ষের নিচের দিকে আছে, তার জন্য আমি এখানে অ্যারোটা কোন দিকে দেবো, উল্টো দিকে দেবো, তার জন্যই অ্যারোটা দেওয়া, তীর চিহ্নটা দেওয়া। মাথা উপরে ছিল, মাথা নিচে হয়ে গেল প্রতিবিম্বের, এখানে প্রতিবিম্ব উল্টো হয়ে গেল। তাহলে এই বিন্দুটা কী হবে বলতো দেখি, বি ড্যাশ বিন্দুটা হচ্ছে বি বিন্দুর প্রতিবিম্ব। এবার কোশ্চেন হচ্ছে, স্যার এ বিন্দুর প্রতিবিম্ব করেই আমি বাকিগুলোর কেন করলাম না, বাকিগুলো যদি করি তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। সিমিলারলি এ বিন্দুর নিচে ধরো সাপোজ অন্য একটা বিন্দু আছে, এভাবে আঁকতে, তার নিচে একটা বিন্দু আছে এভাবে আঁকতে, তার এভাবে আঁকতে, এভাবে আঁকতে, প্রতিফলিত রশ্মিগুলো এভাবে যেত, এভাবে যেত, এভাবে যেত, এভাবে যেত, তারপরে আবার এদিক দিয়ে ওই বিন্দু থেকে এইভাবে আসতো, এভাবে আসতো, এভাবে আসতো, সব আসতো, এরকম এভাবে এভাবে যেত। ভালো লাগতো দেখতে, প্রথম ভালো লাগার ব্যাপার না, প্রথমত প্রচুর ক্রিটিক্যাল হতো, তার জন্যই কিন্তু এটা স্ট্রেট নিয়েছি, মানে 1D নিয়েছি, প্রধান অক্ষের সাথে লম্ব নিয়েছি, তারপরে হচ্ছে আর প্রধান অক্ষরের উপর পাদবিন্দু রেখেছি যাতে সুবিধা হয় আমাদের। মানে এই বিন্দুর প্রতিবিম্ব আঁকলে গোটা বস্তুর প্রতিবিম্ব অটোমেটিক এটার উপর লম্ব এঁকে দিলেই হয়ে যাবে, আর কিছু কাটতে হবে না আমাদের। আশা করছি বুঝতে পারা গেলো, এর থেকে বেশি ক্লিয়ার করে বলা সম্ভব না। তাহলে এখানে যে প্রতিবিম্ব উৎপন্ন হলো তার বৈশিষ্ট্যগুলো কি আমাকে জানতে হবে, তার জন্য এখানে একটা আলাদা করে তোমাদেরকে করছি যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের যে প্রতিবিম্ব কোনটা, এ ড্যাশ বি ড্যাশ, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। 1 নাম্বার, এটা সৎ হবে না অসৎ হবে গো, অরিজিনালি মিট করেছে না মিট করেনি, অরিজিনালি প্রতিফলিত রশ্মিগুলো অরিজিনালি মিলেছে না মিলেনি, তাহলে সৎ হবে না অসৎ হবে, সৎ, তাহলে প্রতিবিম্ব হচ্ছে সৎ প্রতিবিম্ব। 2 নম্বর হচ্ছে মাথা যেদিকে ছিল, মানে এটার মাথা এইদিকে, উল্টে গিয়ে এদিকে হয়ে গেল, উল্টে গেছে ব্যাপারটা, তাহলে এই টার্মটাকে বলা হয় অবশীর্ষ। কি বলা হয়, অবশীর্ষ, অবশীর্ষ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার বস্তু থেকে বড় লাগছে না ছোটো লাগছে, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব, এইটুকু ছোটো না, তাহলে বস্তু অপেক্ষা ছোট, বস্তু অপেক্ষা ছোট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার অবস্থান, কার অবস্থান, বস্তুর অবস্থান তো বলাই আছে সি এর বাইরে, তাহলে প্রতিবিম্ব কোথায় আছে, প্রতিবিম্ব দেখা যাচ্ছে এফ আর সি এর মাঝে, মানে মুখ্য প্রকাশ এবং আলোক কেন্দ্র মাঝে। মুখ্য প্রকাশ অত বড় কথা লিখছি না, আবার আমি এফ লিখে দিলাম, এফ ও সি মানে আলোক কেন্দ্র এর মধ্যে, মধ্যে মানে ঠিক মিডিল পয়েন্ট হবে তার কোনো মানে নাই, যে কোনো পয়েন্টে হতে পারে, এফ এ হবে না, সি এ হবে না, তার মাঝে যে কোনো জায়গায় হতে পারে, ঠিক ক্লিয়ার। আর একটা এইখানে আমি একটা পয়েন্ট লিখে দিচ্ছি, m<1, এটা পরে বুঝতে পারবে, আমি তো লিখে রাখছি, ঠিক আছে, ছোটো হাতের m<1, কেন লিখছি সেটা পরে বুঝতে পারবে। এতটুকু ক্লিয়ার হলো, এতটুকু ক্লিয়ার, বেশ। 3 নম্বর কেস দেখবো আমরা, যেটা হচ্ছে বস্তুর অবস্থান, বস্তুর
অবস্থান বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে, ঠিক আছে, মানে হচ্ছে কোথায়, সিতে, ঠিক আছে। তাহলে ছবিটা দেখি। তাহলে এখানে বক্রতা কেন্দ্র দেখতে পাচ্ছি এটা, তাই তো, এইখানে বস্তু থাকবে, তাহলে তার প্রতিবিম্ব কীরকম হবে সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে বস্তু কীরকম সেটা তোমাদেরকে বলেছিলাম আমি, কীরকম হবে, সরলরৈখিক হবে না, হবে না? এটা ধরে নাও বস্তু, নাম দিলাম এ আর সি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা কোন বিন্দুর প্রতিবিম্ব অঙ্কন করব, শুধুমাত্র এই বিন্দুর প্রতিবিম্ব অঙ্কন করবো, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে শুধুমাত্র এই বিন্দুর প্রতিবিম্ব আঁকতে হবে, তাহলে আমাদের বাকিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক। তাহলে এই বিন্দু থেকে একটা সরলরেখা বা একটা আলোক রশ্মি আমাদের দর্পণে এসে পড়বে, দর্পণের নাম হচ্ছে M1 M2 নাম দিয়ে দিলাম, ঠিক আছে। একটা সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো, সমান্তরাল হচ্ছে না কেন, এই হলো একটা সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো, নিয়ে প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্রতিফলিত হয়ে এফ বিন্দু দিয়ে যাবে, তাই তো। তাহলে এটা হয়ে গেলো প্রতিফলিত রশ্মি একটা, লালটা, লাল কালারেরটা, ঠিক আছে। আর একটা কোন দিক দিয়ে নিয়ে যাবো, এবার সি দিয়ে নিয়ে যাওয়ার স্কোপ আছে, সি দিয়ে নিয়ে যাওয়ার স্কোপ আছে কি, এদিক দিয়ে আলো গেলে কি, এদিক দিয়ে আলো, এদিক দিয়ে এটার উপর দিয়ে আলো যাবে, নিয়ে কী হবে, কিছু লাভ হবে, প্রতিফলন হবে, হবে না। তাহলে আমাদেরকে আমরা যে আলোর প্রতিসরণের বা প্রতিসরণ বলছি, আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে রশ্মি অনুসরণ পদ্ধতিগুলো পড়েছি, এই যেগুলোর মধ্যে দেখো একটা জিনিস পড়েছি আমরা, যে ফোকাস দিয়ে যদি যায় তো সমান্তরালভাবে যাবে, এই কন্ডিশনটা আমরা লাগাতে পারি, তাই না। দেখো কী হবে, দেখো ফোকাস দিয়ে আলোক রশ্মি এসে দর্পণে পড়লো, হতেই পারে, তাই তো। তাহলে কোন দিক দিয়ে যাবে, এবার সমান্তরালভাবে নির্গত হবে না, হবে না এবার, তাই তো, মাথায় ঢুকছে না, ঢুকছে না, ক্লিয়ার, ঠিক। তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো যেটা আমি আমাদের এখানে লাল কালার দিয়ে দেখিয়েছি, লাল দিয়ে, সেটা কোথায় যেখানে মিট করবে সেটা কী হবে, এই বিন্দুর প্রতিবিম্ব হবে, তাহলে সেটার নাম দিয়ে দিলাম এ ড্যাশ, তাহলে এটা হয়ে গেলো এই বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব প্রধান অক্ষের উল্টো দিকে হচ্ছে, তাহলে বস্তু প্রতিবিম্বটা আলটিমেটলি কি উল্টো হবে, তাই জন্য অ্যারোটা কোন দিকে দেবো, উল্টো দিকে দেবো, তাহলে প্রতিবিম্বটা কী হয়ে গেল, এরকম হয়ে গেলো। দেখো তো দেখি বস্তুর অবস্থান আর প্রতিবিম্ব অবস্থান একই জায়গায় হয়নি, এক জায়গায় হয়েছে না, হয়নি, দৈর্ঘ্যটাও তো প্রায় একই হয়ে গেছে, তাই না। তাহলে আমাকে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী লিখবো, দাঁড়াও, প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা কী লিখবো সেটা আমরা লিখছি, তাড়াতাড়ি করার জন্য কপি পেস্ট করতে হবে। বলো তো দেখি কী হতে পারে, এখানে কিছু কিছু জিনিস লিখেছি, প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেখো সদ হবে না, হবে না, এটা ঠিক আছে, কারণ অরিজিনালি মিট করছে, সদ হবে। অবশিষ্ট উল্টো দিকে হয়েছে প্রতিবিম্বটা বস্তুর, তাহলে অবশিষ্ট হবে, হবে না, হবে না, আচ্ছা ঠিক আছে এতটুকু। এবার বস্তু অপেক্ষা ছোটো কি এটা না সমান, তাহলে এটা হবে না, অবস্থানটাও এটা হবে না, এই দুটো চেঞ্জ করতে হবে আমাদেরকে, ঠিক আছে, ক্লিয়ার, এই দুটো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রতিবিম্ব কীরকম হবে, প্রতিবিম্ব হচ্ছে তাহলে প্রতিবিম্ব হচ্ছে প্রতিবিম্বের আকৃতি বা প্রতিবিম্বের দৈর্ঘ্য লিখব, ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, মানে বস্তুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। এরকম যদি হয় সেক্ষেত্রে m=1 হয়, এমটা হচ্ছে রৈখিক বিবর্ধন, এই ব্যাপারটা পরে বলবো, ঠিক আছে। আর 5 নম্বর অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্রতেই হবে, অবস্থান কোথায় হবে, বক্রতা কেন্দ্রে, মানে সিতে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, বুঝতে পারা গেল। আচ্ছা, এবার এরপরে অবস্থানটা একটু চেঞ্জ করবো, বস্তুর অবস্থান মানে আলটিমেটলি চেঞ্জ হচ্ছে, প্রথমে অনেক দূরে ছিল, এটা বলিনি এখনো পর্যন্ত অসীমটা, তারপরে সি এর বাইরে এরকম একটা জায়গায় ছিল, তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আসতে দিয়ে সিতে আসলো, এবার কোথায় হবে, এফ আর সি এর মাঝে কোনো একটা জায়গাতে হবে, তারপরে কোথায় হবে, তারপরে এফে দেবো, তারপরে কোথায় হবে, এখানে দেবো, এরকম করে বিভিন্ন রকম পজিশন দেবো। কেন এরকম পজিশন চেঞ্জ করছি, পজিশন আলাদা আলাদা চেঞ্জ করলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে বলে এরকম করছি, যদি চেঞ্জ না হতো তাহলে করতাম না।
তাই তো? তাহলে 4 নম্বর, এবার কী করব? 4 নম্বর হচ্ছে বস্তুর অবস্থান মুখ্য ফোকাস এফ ও বক্রতা কেন্দ্র সি এর মধ্যে মানে যে কোনো জায়গায়, এর মধ্যে, একদম মিডিল পয়েন্ট না, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, তো দেখি কীরকম হবে। তাহলে বস্তু কোথায় রাখতে হবে? এরকম একটা জায়গায় বস্তু রাখতে হবে। ঠিক, এটা একদম মধ্যে লাগছে তো, আমি এক কাজ করলাম, সরিয়ে দিলাম, এরকম রাখলাম। ঠিক আছে, নাম দিয়ে দিলাম কি এটার? এ বি। ঠিক আছে, তাহলে আমরা সেই একই রকমভাবে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকার চেষ্টা করবো, একই গল্প একই। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব আঁকার চেষ্টা করবো। তাহলে একটা সমান্তরাল রশ্মি এ থেকে দর্পণে এসে পড়লো, প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? এফ দিয়ে যাবে, গিয়েছে। আবার কি করব এবার? একটা ইন্টারেস্টিং জিনিস করব। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং জিনিস করব, কিন্তু ছবিটাতে আমাদের কুলোবে না, এক কাজ করতে হবে, একটু ছবিটা একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, বস্তুটাকে একটু ছোটো না করলে বোঝানো যাবে না। কাজ করলাম, এরকম করলাম, এটা বস্তু করলাম। ঠিক আছে, নাম দিলাম এ বি। তাহলে একটা রশ্মি এতে সমান্তরাল রশ্মি এসে এখানে পড়লো দর্পণে, প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? এফ দিয়ে যাবে। এই হলো। আর একটা রশ্মি, এবার ভালো করে লক্ষ্য করবা, আর একটা রশ্মি আমি এক কাজ করলাম, প্রথমে এ আর সি ডট ডট দিয়ে যুক্ত করলাম, নিয়ে এই ডটটা দিলাম। ভালো করে দেখবা, ভালো করে দেখবে। এবার যদি কোনো রশ্মি এভাবে এসে পড়ে, এই বিন্দু থেকে এভাবে দর্পণে এসে পড়ে, এই আপাতত রশ্মিটা লম্ব আপাতন হবে না? হবে তো? এটা বুঝিয়েছিলাম না, বোঝায়নি? তাহলে রশ্মিটা কী হবে? ধাক্কা লেগে আবার পুনরায় এই দিকে ফিরে আসবে, এদিক দিয়ে আসবে না? নিয়ে সি দিয়ে যাবে না? ঠিক তো, বোঝা যাচ্ছে তো? এই ব্যাপারটা এরকম হবে। বলো ক্লিয়ার না? ক্লিয়ার। মানে এ থেকে এখান থেকে রশ্মিটা এখানে গিয়ে ধাক্কা মারলো এভাবে, এটা হচ্ছে আপাতত রশ্মি। প্রতিফলিত, ওটা লম্ব আপাতন হবে। কেন? ওই রশ্মিটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে সেটা কার সাথে কানেক্ট হবে? সি এর সাথে কানেক্ট হবে, তার জন্য ওটা কী হবে? লম্ব আপাতন হবে। তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটা ঠিক উল্টো দিকে ঘুরে যাবে, তাহলে এখান থেকে ধাক্কা মেরে এদিকে ঘুরে এদিকে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? তাহলে এই বিন্দু থেকে দুটো রশ্মি প্রতিফলিত হওয়ার পর কোনো একটা বিন্দুতে মিলেছে না মেলেনি? তা যে বিন্দুতে মিললো সেই বিন্দুটা কী হবে? এই বিন্দুর প্রতিবিম্ব হবে না? তাহলে সেটা নাম দিলাম এ ড্যাশ। তাহলে উল্টো দিকে হচ্ছে, আর বলতে হবে না বারে নিশ্চয়। তাহলে এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল এ বি বস্তুর প্রতিবিম্ব। ক্লিয়ার? আচ্ছা, কোথায় গেল? আগেরটা কপি করা হয়নি। খাটতে হবে, দেখছি কী করা যায়। তাহলে এবার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে দেখো তো, দেখি কী হবে বলো এক করে। আমি আপাতত লিখে রাখলাম। সদ হবে না? সদ হবে তো? সদ হলো, অবশিষ্ট হলো বস্তুটা এটা, প্রতিবিম্ব তো এটা। তাহলে বস্তু অপেক্ষা ছোটো হবে না বড় হবে প্রতিবিম্ব? তাহলে এখানে ছোটো না হয় কী হবে? এটা বাদ, ছোটো না হয় কী হবে? বড়। ঠিক আছে, তার মানে m greater than 1। আর অবস্থান কোথায় হবে দেখো তো দেখি, অবস্থান কোথায় হবে? অবস্থান কি লিখবো? কি বাইরে? বস্তুর অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, বা বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে বলতে পারো। ঠিক আছে, তাহলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সি এর বাইরে। আমি বক্রতা কেন্দ্র লিখলাম না, ঠিক আছে? সি এর বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে। ক্লিয়ার? আচ্ছা, এবার কোথায় বস্তু রাখতে হবে এবার বলো তো দেখি? এফে রাখবো। এফে রাখলে অন্যরকম হয়, তার জন্য এফে রাখতে চাইছি।
মানে মুখ্য ফোকাসে রাখবো। ঠিক আছে, তাহলে এবার কত নম্বর হবে? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান মুখ্য ফোকাসে, মুখ্য ফোকাসে। ঠিক আছে, তাহলে বস্তুটাকে নিয়ে আসি একটু কাছে। এই এবার দেখো বস্তুটা কোথায় রাখবো? এফ বিন্দুতেই রাখবো। ঠিক আছে, তাহলে দেখি রাখা যাক। তাহলে এটার নাম দিলাম এ এফ, বস্তুটার নাম কি হয়ে গেল? এ এফ। দর্পণটা হচ্ছে নাম দিলাম M1 M2। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে একটা সে একই একই চেনা জানা পি, এই বিন্দু থেকে একটা রশ্মি দর্পণে আসা, সমান্তরাল রশ্মি দর্পণে আসা আপতিত হবে, নিয়ে প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে বলো তো দেখি? ফোকাস দিয়েই যাবে, তাই তো না? তাই না? বলো ক্লিয়ার এতটুকু? আবার আর একটা কী হবে? সে আগের মতো কী করবো? এ আর সিকে কী করবো? মনে মনে আমরা কানেক্ট করব, নিয়ে এ থেকে একটা রশ্মিকে এভাবে ফেলবো দর্পণে। এটা হয়ে গেল লম্বা পতন। হবে না? হবে না? তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে বলো তো দেখি? ঘুরে এখান থেকে সি দিয়ে যুক্ত হয়ে, ঘুরে সি দিয়ে যুক্ত হয়ে এক্সটেন্ড করবে। করবে না? করবে না? ঠিক ক্লিয়ার? তাহলে এই ব্লু কালারের রশ্মিটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি দুটো কী মনে হচ্ছে দেখে তোমাদের? সমান্তরাল না অভিসারী না অপসারী? সমান্তরাল লাগছে না? লাগছে না? তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে এখানে আমাদের সমান্তরাল রশ্মি ভালো করে বুঝবা। ধরো সাপোজ এই রশ্মিটা, ধরো সাপোজ দুটো রশ্মি দেখাচ্ছি, এই রশ্মিগুলো কী রশ্মি? অপসারী রশ্মি। যত দূরত্ব বাড়বে তত তাদের মধ্যে, যত তারা এগিয়ে যাবে তাদের মধ্যে দূরত্ব বাড়বে না? বাড়বে না? তারা জীবনেও কি মিলতে পারবে? মানে সামনের দিকে এগিয়ে গেলে মিলতে পারবে না। তাহলে অভিসারী রশ্মি জীবনেও মিলবে না, অপসারী রশ্মি মিলবে। আর আরও যখন এগোবে তখন তারা মিলবে, তাই তো না? তাই না? মানে ছেদ করবে, এটা কনফার্ম। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কী হবে? সমান্তরালের ক্ষেত্রে অঙ্ক আমাদেরকে বলছে জীবনেও মিলবে না, কিন্তু প্র্যাকটিক্যালি বলতে পারি তারা মিলবে। কিন্তু কোথায় গিয়ে মিলবে? অসীমে গিয়ে মিলবে, বলতেই পারি আমি, তাই না? তারা মিলবে, অসীমে গিয়ে মিলবে। ব্যাপারটার মানে কি? ব্যাপারটার মানে হচ্ছে এখানে প্রতিবিম্বর ব্যাপারটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি একটু পর। প্রতিবিম্বর ব্যাপারটা মানে কি? এখানে ধরো সাপোজ একটা যদি পর্দা রাখো, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কিন্তু এই পর্দাতে তৈরি হবে। কিন্তু এখানে রাখলেও হবে, আবার আগের ক্ষেত্রে দেখাচ্ছি, এই যে এখানে প্রতিবিম্ব এক্স্যাক্ট এখানে যদি পর্দা রাখো তাহলে প্রতিবিম্ব হবে এই বস্তুর, পাবে তুমি দেখতে, কিন্তু আবছা হবে। এই এক্স্যাক্টলি যদি এইরকম পজিশনে রাখো তাহলে একদম সুন্দর, একদম স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে একদম এক্স্যাক্টলি মিলছে। পর্দা থেকে যদি সরাও পেছনে তাহলে কি প্রতিবিম্ব হবে না? হবে, সেটাও কিন্তু আবছা হবে। যেখানে এক্স্যাক্টলি মিলছে সেখানে একদম দারুণ সুন্দর ঝকঝকে তক্তকে প্রতিবিম্ব তৈরি হবে। কারণ পর্দায় কেন প্রতিবিম্ব হচ্ছে তোমাদেরকে বলেছি বা বলিনি, হয়তো বলছি। সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়। সিনেমার পর্দায় আমরা যখন যে সিনেমা হলে সিনেমা দেখা হয়, তো সেই সিনেমা হলে কী হয় আলটিমেটলি? সামনে কি অত বড় টিভি থাকে? ওটা কিছুই না, ওটা পর্দা, ওটা সাদা পর্দা। ওটার উপরে প্রতিবিম্ব তৈরি হয়। অনেক দূরে পিছনে একটা প্রজেক্টার থাকে, সেই প্রজেক্টার থেকে কী হয়? ওর উপর প্রতিবিম্ব পড়ে। তাহলে পর্দায় কী হয়? সৎ প্রতিবিম্ব তৈরি করা হয় না, সৎ প্রতিবিম্ব ওর মধ্যে উৎপন্ন হয়। ঠিক আছে, তার জন্য এই কথাটা বলতে চাইছি। এবার এইখানে এই কথাটা কেন বলা হলো? যে এইখানে যদি পর্দা রাখো তাহলে এই বস্তুর প্রতিবিম্ব পাবে, যত পর্দাটা দূরে নিয়ে যাবে তত প্রতিবিম্ব আরও স্পষ্ট হতে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? লজিক্যালি অনেক দূর যেতে বলতে পারো যে অসীমে গিয়ে মিলবে। তাহলে মিলবে, কিন্তু তাহলে পর্দায় পাচ্ছ মানে তাহলে সৎ হবে। তাহলে বস্তুটা ধরো আমার ক্ষেত্রে অসীম মানে হচ্ছে এত দূর পর্যন্ত, এখানে গিয়ে মিলে গেল আমার ক্ষেত্রে, সাপোজ আমি বলছি। তাহলে এখানে বস্তুটার প্রতিবিম্ব কীরকম হলো? অবশিষ্ট হলো না? অবশিষ্ট হবে, সৎ হবে, বস্তু অপেক্ষা অনেক বড় হবে, অসীমভাবে বিবর্ধিত হবে। ঠিক আছে, আর অবস্থান কোথায় হবে প্রতিবিম্বের? অসীমে হবে। বুঝতে পারা গেল? এখানে অনেক কিছু জিনিস আছে বলছি। তাহলে আপাতত প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা লিখে নিই। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কপি পেস্ট করে দিচ্ছি, এখানে কিছু চেঞ্জ হবে।
তাহলে প্রতিবিম্ব বৈশিষ্ট্য সদ অবশিষ্ট এ দুটো তো ঠিক হবেই, কিন্তু ঠিক যেটা হবে না, বস্তু অপেক্ষা বড় লেখার থেকে প্রতিবিম্বটা অসীমভাবে বিবর্ধিত বলাটা আরও ভালো, কেন অনেক বড় হয় অ্যাকচুয়ালি, শুধু বড় না অনেক বড় হয়। তাই জন্য কী করবো, প্রতিবিম্ব হচ্ছে অসীমভাবে বিবর্ধিত, এই কথাটা লেখা খুব দরকার। প্রতিবিম্ব হচ্ছে অসীমভাবে বিবর্ধিত, বিবর্ধিত মানে বড়, মানে হচ্ছে এম গ্রেটার দেন 1। আর অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে অসীমে, প্রতিবিম্বের অবস্থান কোথায়, অসীমে। ঠিক আছে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এবার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, দেখো ভালো করে দেখবা, বস্তুকে আমি রেখেছি কোথায়, এফ আর সি এর মাঝে রেখেছি তো, প্রতিবিম্ব কোথায় হয়েছে, এখানে হয়েছে, হয়েছে না হয়নি? এবার যদি ভালো করে দেখবা, মজার কথা হচ্ছে বস্তুকে যদি এখানে রাখি, প্রতিবিম্ব এখানেই হবে। মানে এটা ঠিক ইন্টারচেঞ্জ যদি করে দাও, বস্তুকে এখানে প্রতিবিম্ব এখানে, যদি উল্টো করে দাও, বস্তুকে যদি এখানে রাখো প্রতিবিম্ব এখানেই হবে। এই অবস্থান দুটোকে বলা হয় কনজুগেট পজিশন, মানে বাংলাটা মনে পড়ছে না এই মুহূর্তে, কনজুগেট পজিশন। মানে ধরো দেখো, এই দেখো বস্তু এফ আর সি এর প্রতিবিম্ব কোথায় ছিল, ও বস্তু কি এফ আর সি এর মাঝে রেখেছি, ও সরি কী ব্যাপার, ও এখানে বস্তু কোথায়, সি এর বাইরে, প্রতিবিম্ব কোথায় হয়েছে, এফ আর সি এর মাঝে হয়েছে না হয়নি? তো এটা ঠিক উল্টো হয়নি, এটা ঠিক উল্টো না এটা। এবার বলবে স্যার বস্তুটা তো সোজা ছিল, এটা প্রতিবিম্ব, এখানে এটা বস্তু সোজা, সবসময় বস্তু সোজা রাখছে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে যদি বস্তুকে এভাবে রাখতে, প্রতিবিম্ব কিন্তু এভাবে হতো, তো তার ঠিক উল্টো ঘটনা হলো না, এটার হলো না। তাহলে একটু বুদ্ধি লাগিয়ে বলো তো দেখি, এই ঘটনার উল্টো ঘটনা কি, এটার উল্টো, এই কেসটার উল্টোটা কি, বস্তু থাকবে অসীমে, প্রতিবিম্ব তাহলে এফেই তৈরি হবে। ওই জন্য আমি প্রথমটা আমি করাইনি, ফাঁকা রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। ঠিক আছে, ক্লিয়ার। বস্তু যদি অসীমে হয় তাহলে প্রতিবিম্ব ফোকাসে হবে, মুখ্য ফোকাসে, আর বস্তু যদি মুখ্য ফোকাসে হয় প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে হবে। বস্তু যদি এফ আর সি এর মাঝে হয় প্রতিবিম্ব কোথায় হবে, সি এর বাইরে। বস্তু যদি সি এর বাইরে হয় প্রতিবিম্ব কোথায় হবে, এফ আর সি এর মাঝে। এবার এটার কনজুগেট পজিশন তো হয় না, সিতে আর থাকলে সিতেই তো হবে রে বাবা, এর তো কনজুগেট পজিশন হয় না, হয় কি, দূরত্ব তো সেম বস্তুর প্রতিবিম্বর, তাহলে এর তো একটাই এটার, বলো ক্লিয়ার না? বেশ, আচ্ছা, আর একটা কেস আছে, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং কেস। ওই প্রথমটা বলে দিই, তাহলে প্রথমটাকে কমপ্লিট করে দিই। বস্তু অসীমে আছে, তাহলে বস্তু যখন অসীমে আছে তাহলে বস্তু এই প্রধান অক্ষটা অনেক দূরে থাকবে, প্রধান অক্ষের অনেক দূরে এই বড় বস্তু হতে পারে সাপোজ, এই অনেক দূর থেকে বস্তু যখন আসবে, এই যে বললাম গজালের ব্যাপারটা, যখন ওই রশ্মিগুলো যখন আসবে, তখন অনেক দূর থেকে যখন আসবে তখন মনে হবে যেন সমান্তরাল আসছে, মাথা যেন থাকে। অ্যাকচুয়ালি বস্তুর মাথা থেকেই এটা আনছি, দুটো রশ্মিকে আনছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বস্তুর ওই পয়েন্টটা থেকে প্রতিবিম্বটাকে টানছি আমরা, তাহলে সেটা কীরকম হবে, মনে হবে যেন সমান্তরাল আসছে। তাহলে অসীম দূর থেকে একটা বিন্দু থেকে কোনো আলোকরশ্মি যদি আসে, মানে একাধিক আলোকরশ্মি আসে, তাহলে তারা মনে হবে কি নিজেরা সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল নাও হতে পারে, নিজেরা কিন্তু সমান্তরাল হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে দেখো, তাহলে অসীমের বস্তুকে দেখতে পাবো না আমরা, তার জন্য আমি একটা রশ্মি, আপাতত রশ্মিকে আসছে, ধরো সাপোজ এইটা একটা রশ্মি, দুটো দেখাচ্ছি যাতে সুবিধা হয় ক্যালকুলেশন আমাদের। একটা মেরুতেই কেন ফেললাম, এদিকে লম্ব আঁকতে হবে না, মজা, তাহলে ওটাই লম্ব হয়ে গেল, আপাতন কোণ প্রতিফলন কোণ করে দেবো, সুবিধা হয়ে যাবে। আর একটা সমান্তরাল রশ্মি নিয়ে নিই, এবার এখানে ডট দিতে হবে, কারণ অনেক দূর থেকে আসছে, অসীম থেকে আসছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো প্রথম প্রতিফলিত রশ্মিটা কী হবে, কোনটা বেশি হলো না, একই হলো, ওই হলো না, এটা একটা প্রতিফলিত রশ্মি, আর এটা করতে গেলে কিন্তু কিছু করার নাই, মনে মনে আমাদেরকে ভাবতে হবে, মোটামুটি এরকম দিয়ে যাবে নাকি রে, না এরকম দিয়ে যাবে, এরকম, তাই তো, যাই হোক আমি লম্ব এঁকেই দিই, একটু লম্ব এঁকেই দিই, পরে মিটিয়ে দেবো, ঠিক আছে। এটা লম্ব, লালটা প্রতিফলিত রশ্মি না, কিন্তু লম্ব আঁকলাম। তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, এটা, তাহলে প্রতিফলন কোণ মতো সমান করে যদি আঁকা হয় তো মোটামুটি এরকম হবে,
তাই তো? ঠিক আছে, এবার এটাকে মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা বিন্দু মিললো না মিললো, এফটাকে সরাতে হবে, নাহলে হবে না, অসুবিধা হয়ে যাবে। ওই লেফের একটা চলে গেছে। এটা এফ নাম দিলাম, এরকম। ঠিক আছে, তাহলে বস্তুটা কী হবে? এইটা হচ্ছে বস্তু। বুঝতে পারা গেল? এফ এ ড্যাশ নাম দিলাম সাপোজ। তাহলে এই ঘটনাটা ঠিক উল্টো হলো না, এই যে এটার, তাই না? তাহলে এটার বৈশিষ্ট্য কী হলো তো দেখি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, মানে শেষেটা যেটা করলাম আমরা তার ঠিক উল্টো হবে না? দেখো লিখে দিই। তো সদ হচ্ছে না সদ, অবশিষ্ট হয়েছে না হয়নি? আচ্ছা, এবার কিছু চেঞ্জ হবে, বস্তুর অবস্থান চেঞ্জ হবে, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য চেঞ্জ হবে। প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তু অনেক বড় অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কী হবে? মানে প্রতিবিম্ব হচ্ছে ক্ষুদ্র হবে, প্রতিবিম্ব কী হবে? ক্ষুদ্র, মানে অনেক ছোট বস্তু থেকে। আর অবস্থান কোথায় হবে? মুখ্য ফোকাসে, মুখ্য ফোকাসে বা ফোকাস তলে বলতে পারো, বা ফোকাস তল বলতে পারো। ফোকাস তল কোনটা, কী জিনিস? এটা যদি মুখ্য ফোকাস হয়, ফোকাস বিন্দুকে নিয়ে যে তল যেটা মুখ্য ফোকাস, এই প্রধান অক্ষের সাথে লম্ব হবে এবং তার উপরে যেন মুখ্য ফোকাস থাকে, সেটাকে ফোকাস তল বলা হয়। সেটা কী বলা হয়? ফোকাস তল। তোমাদেরকে গৌণ ফোকাস বলিনি, তার জন্য এটা বলিনি, কারণ এটাতে ক্লিয়ার হবে বলে বলিনি, বুঝতে পারবে এবার। কী বললাম? ফোকাস তল ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি মুখ্য ফোকাস, এটা যদি প্রধান অক্ষ হয় এবং তার উপরে একটা লম্বভাবে এমন একটা তল কল্পনা করব যে তলের উপরে এই মুখ্য ফোকাসও থাকবে, সেটা কী বলা হবে? ফোকাস তল। এবার ফাইনালি হচ্ছে কত নম্বর? 6 নম্বর। বস্তুকে এবার কোথায় রাখবো? বস্তুর অবস্থান মেরু মানে হচ্ছে পি ও মুখ্য ফোকাস এফ এর মধ্যে। ঠিক আছে, তাহলে বস্তু প্রথমে অসীমে ছিল, তারপরে সি এর বাইরে, তারপরে সিতে, তারপরে সি আর এফের মাঝে, তারপরে এফে হলো, তারপরে এখানে হবে। বুঝতে পারা গেল? ঠিক ক্লিয়ার? তাহলে বস্তুকে রাখছি, ধরো আমি রাখলাম, এটা একটু ছোটো করে না আঁকলে বুঝতে পারা যাবে না। হ্যাঁ, এটা ধরো বস্তু, ঠিক আছে? তাহলে এটার নাম এ বি পরে দিচ্ছি, আপাতত জায়গা দেখে দিচ্ছি। এই তীর মাথা থেকে একটা রশ্মি সমান্তরালে এসে পড়লো, ঠিক আছে? এটা আপতিত রশ্মি, ক্লিয়ার? তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে? এফ দিয়ে যাবে, গিয়েছে। আর একটা কী হবে? সেই একই কনসেপ্ট, এটার সাথে সি কানেক্ট করতে হবে না? হবে না? নিয়ে এটা সি টানতে হবে। এটা খুব সূক্ষ্ম, ওই জন্য বড়ো করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আপাতিত রশ্মি কোনটা হবে? এইটা হচ্ছে আপাতিত রশ্মি, ঠিক আছে? তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে? ধাক্কা মেরে ঘুরে আবার চলে আসবে এদিক দিয়ে, আসবে না? যে সি কানেক্ট করবে না? করলো, নিয়ে এবার সেটাকে আরও বাড়াতে হবে, বাড়াই, বাড়ছে না, এই মোটামুটি হলো, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল দুটো লাল রশ্মি, দুটো কী রশ্মি হয়ে গেল? প্রতিফলিত রশ্মি। তো সেগুলো কীরকম? অভিসারী না অপসারী? অপসারী হলে জীবনও মিলবে না। তাহলে তুমি যদি এখানে নিজের চোখটাকে রাখো, দেখো তোমার চোখ কী ভাববে? এই রশ্মিগুলো তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে আসছে, তাই ভাববে, তাই না? তাহলে সেই জায়গাটা কী হবে বলছি, প্রধান অক্ষরটাকে একটু বাড়িয়ে দিই। প্রধান অক্ষর বাড়ছে না কেন, কী ব্যাপার? ও বাবা, ঠিক আছে, তাহলে কী করবো আমরা?
এই লাল রশ্মিগুলোকে যদি বাড়ানো হয় পিছন দিকে, মিলবে না? একটা বিন্দু মিলবে না, মনে হবে যেন এই বিন্দু থেকে বেরিয়ে আসছে, এই বিন্দু থেকে মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে, অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাই না? তাহলে এটা না, এই বস্তুটার নাম দিয়েছি এ, এটা দিয়েছি বি, বস্তুটার নাম হচ্ছে এ বি। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব কোনটা হবে? এই বিন্দুটা হবে না? এটা এরাস হবে না? তাহলে অ্যারোটা উপর দিকেই হবে এবার। তাহলে প্রতিবিম্ব পুরোটা কী হবে? ওখান থেকে প্রধান অক্ষরের লম্ব অঙ্কন করব। তাহলে এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল কি? প্রতিবিম্ব। তাহলে এখানে সৎ হবে না অসৎ হবে বলো তো দেখি? অসৎ প্রতিবিম্ব হবে। তারপরে হচ্ছে তোমার অবশীর্ষ হবে কি? দুই দিকেই মাথা আছে, দেখো দুজনের একদিকেই মাথা আছে, তাহলে কী হবে? সমশীর্ষ। ঠিক, তাহলে বৈশিষ্ট্যগুলো লিখে নিই। বৈশিষ্ট্য হচ্ছে সৎ হবে না, সব চেঞ্জ করতে হবে, বেকার লিখলাম, যাই হোক। তাহলে কী হবে? অসৎ হবে, অসৎ প্রতিবিম্ব। আর সমশীর্ষ হবে। তারপরে কী দেখবো আমরা? বস্তু থেকে বড় না প্রতিবিম্বটা? প্রতিবিম্ব বস্তু অপেক্ষা বড়, তাহলে বস্তু অপেক্ষা বড় মানে এম গ্রেটার দেন 1। আর অবস্থান কোথায় বলবো তো দেখি? এবার দর্পণের পিছনে বলতে হবে। ওই সি টি এফ এর মাঝে সব কিছু ওইদিকে তো নাই, তাহলে এখানে অবস্থান কী হবে প্রতিবিম্বের? দর্পণের পিছনে। বলো ক্লিয়ার না? একদম ক্লিয়ার? ঠিক, বেশ। এবার দেখবো আমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব কীভাবে তৈরি হয়। এবার অবতল দর্পণে দেখলাম অনেকগুলো পজিশন হচ্ছে। কেন এরকম হলো? কারণ বিভিন্ন অবস্থানে রাখলে প্রতিবিম্বের বারে বলেছি, আবার রিপিট করছি, বিভিন্ন অবস্থানে রাখলে প্রতিবিম্বের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আলাদা হচ্ছে, তার জন্য আলাদা কেস হয়েছে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখা গেছে তুমি কাছেই রাখো, অসীমে রাখো, যেখানেই রাখো, প্রতিবিম্বের বৈশিষ্ট্য অবস্থান একই রকমই হচ্ছে। তার জন্য আমি একটাই লিখবো, একটাই কেস থাকবে। ঠিক, ক্লিয়ার? তাহলে এবার যেটা দেখবো একটাই ছবি হবে, সেটা হচ্ছে কি? উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল একটা উত্তল দর্পণ। এবার উত্তল দর্পণে কী বললাম আমি? বস্তুকে অসীমে রাখলেও যা হবে প্রতিবিম্বের প্রকৃতি বা অবস্থান, তারপরে যেখানে রাখো, মানে দর্পণের সামনে, অবশ্যই বস্তুকে দর্পণের সামনে রাখতে হবে, পিছনে রাখলে তো হবে না। দর্পণের সামনে যেখানে রাখো প্রতিবিম্বের প্রকৃতি কিন্তু একই রকম হবে। তার জন্য আমি যে কোনো একটা আরবিট্রারি পজিশনে বস্তুকে রাখছি। ধরে নিলাম এটা হচ্ছে একটা বস্তু এবি, লম্ব আঁকতে হবে না, এবি হচ্ছে একটা বস্তু, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। তাহলে আমরা আগের মতনই এ বিন্দুর প্রতিবিম্ব আঁকার চেষ্টা করব। তাহলে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি গিয়ে উত্তল দর্পণে গিয়ে আপতিত হলো। এবার বলো তো দেখি প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? এফ বিন্দু থেকে নির্গত হবে বলে মনে হবে। তাহলে আমি এই আপাতন বিন্দু আর এফটাকে কী করব? কানেক্ট করব এরকম, নিয়ে ওখান থেকে এটা রশ্মি টানবো। বলো এফ থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে না? তাই তো? তাহলে এই লালটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি, এটা একটা হলো। আর একটা কোন দিকে যাবে বলো তো দেখি? সি এর দিকে অ্যাটাক করবে বলে একটা রশ্মি যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে সেটা লম্বা আপাতন হবে না? হবে। তাহলে তারপরে তার জন্য আমরা কী করবো? এবার এইটা আঁকা খুব মুশকিলের জন্য স্কেল দরকার হয়। স্কেল দে তো একটা। মোটামুটি সি এর দিকে ধেয়ে আসছে, এই হলো। এইটা ডট, দেখো সি এর দিকে যাচ্ছে না, দেখো তো দেখি, হয়েছে। তাহলে এটা লাল দিয়ে দিলাম, তো এটা অ্যাকচুয়ালি নীল হওয়া উচিত, নীলই দিয়ে দেখাচ্ছি। এই নীলটা হয়ে গেল আপাতিত রশ্মি, এটা লম্বা আপাতন হবে। কেন লম্বা আপাতন হবে? এটাকে পরবর্তী ক্ষেত্রে যদি আগিয়ে দেওয়া হয়, এগিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেটা সি দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে? ঘুরে এদিকে চলে আসবে, তাই না? তাহলে এটা প্রতিফলিত রশ্মি হবে না? তাহলে কোন দুটো প্রতিফলিত হলো? এইটা আপাতিত হলো, নিয়ে এটা প্রতিফলিত হলো একটা, আর একটা এটা লম্বা পতন হয়ে এই দিকে প্রতিফলন হলো একটা, তাই না?
এইদিকে প্রতিফলন হলো। তাহলে এই প্রতিফলিত রশ্মি দুটো ভালো করে লক্ষ্য করে দেখো দেখি, এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, অভিসারী না অপসারী হবে? অপসারী। তাহলে এই অঞ্চলের মধ্যে তুমি যদি চোখ রাখো, এই অঞ্চলের মধ্যে তুমি যদি চোখ রাখো, ধরো এটা একটা চোখ, তোমার চোখ, ঠিক আছে? তো চোখ কী ভাববে? এই রশ্মিগুলো এই বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে না, তাই না? তাহলে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব, এ ড্যাশ। তাহলে আলটিমেট পুরো প্রতিবিম্বটা কী হবে? ওখান থেকে একটা লম্ব প্রধান অক্ষর টেনে দিলেই হয়ে যাবে, কাজ শেষ আমাদের। এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল এ বি বিন্দুর প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কীরকম, সৎ না অসৎ? কী মনে হচ্ছে? হ্যাঁ, কে সৎ বললো? হ্যাঁ, সত্যি সত্যি মিলেছে? সিম্পল জিনিস, তোমাদেরকে বলেছে সত্যি সত্যি মিললে সৎ হবে। আর যদি মনে হয় যে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডট ডট যদি আঁকতে হয়, তাহলে অসৎ হবে। তাহলে প্রতিবিম্ব অসৎ হচ্ছে, মিলেছে। সমশিষ্ট হয়েছে না হয়নি? হয়েছে। বস্তু অপেক্ষা বড় হয়েছে না? বস্তু অপেক্ষা বড় না, এটা বস্তু অপেক্ষা এবার কী হবে? এটা ছোট হবে, বস্তু অপেক্ষা ছোট। মানে m<1। আর অবস্থান কী লিখবো বলো তো দেখি? কোনটা দর্পণের পিছন? পিছনে তো অবশ্যই দর্পণের পিছনে, কিন্তু দেখো পার্টিকুলার দেখো পি আর এফ এর মাঝে আছে দেখো। তাহলে অবস্থান হচ্ছে মেরু ও ফোকাসের মাঝে লিখবো। এখানে কী লিখবো? মেরু ও ফোকাসের মাঝে। মাঝে মানে এরকম ভেবো না যে ঠিক মধ্যবিন্দুতে, মধ্যে, ঠিক আছে? মানে একদম মিডিল পয়েন্ট না, ওই ওই মেরুতেও হবে না, ফোকাসেও হবে না, তার মধ্যে যে কোনো জায়গায় হতে পারে, তার মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। ফোকাসে কখন হবে? যখন বস্তু অসীমে থাকবে তখন ফোকাসে হবে, এক্ষেত্রে এটাতেও তাই হবে, ঠিক আছে? তাহলে এটার একটাই ছবি, ক্লিয়ার? বাস, তাহলে আজকে এতটুকুই থাক।